আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এর আগের ভিডিওগুলোকে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের রুলস নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভে কিভাবে রূপান্তর করব। তো দেখো এখানে কি বলছে, এক নম্বর রুলসে বলছে প্যাসিভ এর বি ভার্ব হিসাবে, প্যাসিভ ভয়েসে বি ভার্ব হিসাবে am is are থাকলে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। যদি প্যাসিভ ভয়েসে am is are এবং তারপরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে সেটাকে অ্যাক্টিভ করার সময় আমরা কি করব? মূল ভার্বটাকে আমরা প্রেজেন্ট ফর্মে রূপান্তর করব এবং সাবজেক্ট অবজেক্টকে আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। একটা উদাহরণ দেখি এখানে, I am called, এখানে am আছে এবং মূল ভার্বের এখানে কি আছে? পাস্ট পার্টিসিপল আছে। কারণ am এর পরে যখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেখছি, তখনই আমাদের বুঝে নিতে হবে যে বাক্যটা প্যাসিভ ভয়েসে আছে। তার কারণ যদি বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে যদি থাকতো, তাহলে am এর পরে কখনো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতো না। তাহলে এখানে অবজেক্ট কি আছে? বাই প্লাস অবজেক্ট আছে এখানে হিম। তাহলে অ্যাক্টিভ করার সময় আমাদের কি করতে হবে? বাই এর পরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটার সাবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে হিমের সাবজেক্ট কি এখানে? হি। তারপরে এখানে যেহেতু এটা প্যাসিভে আছে, তাহলে কি করতে হবে? am এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে আমাদের am এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকার কারণে মূল ভার্বটাকে প্রেজেন্ট করে দিতে হবে। তাহলে হি কলস, তারপরে এখানে আই আছে, এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে আমরা অ্যাক্টিভের সাবজেক্ট অবজেক্ট হিসাবে আমরা মি ব্যবহার করে দিব। তাহলে I am called by him, তাহলে he calls me। এরপরে রয়েছে কি বলছে? প্যাসিভ ভয়েসে বি ভার্ব হিসেবে যদি ওয়াজ ওয়্যার থাকে, প্যাসিভ ভয়েসে বি ভার্ব হিসেবে যদি ওয়াজ ওয়্যার থাকে এবং এর ওয়াজ ওয়্যারের পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে আমাদেরকে অ্যাক্টিভ করার সময় আমাদেরকে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে আমাদের মূল ভার্বটাকে পাস্ট ফর্ম করে দিতে হবে। একটা উদাহরণ দেখি এখানে, দেখো এ বুক ওয়াজ গিভেন, তাহলে ওয়াজ এর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি থাকার কথা, কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল আছে। তার অর্থ হচ্ছে এই বাক্যটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে অ্যাক্টিভ করার সময় আমাদেরকে কি করতে হবে? বাইয়ের পরে যে অবজেক্টটা আছে সেটাকে আমরা কি করব? সাবজেক্টে রূপান্তর করব। তাহলে এখানে হিমকে সাবজেক্ট করে আমরা কি করলাম? হি। তারপরে এখানে মূল ভার্ব যেটা আছে গিভেন, ওয়াজ গিভেন, এটাকে কি করে দিলাম? অ্যাক্টিভে গেভ। তারপরে এখানে একটা অবজেক্ট আছে, অতিরিক্ত অবজেক্টটা ব্যবহার করছি মি। তারপরে এ বুক সাবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসে, আমরা অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট করে দিলাম। তাহলে হি গেভ মি এ বুক। তাহলে প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়্যার এবং তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে আমাদেরকে অ্যাক্টিভ করে দেওয়ার সময় সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করে মূল ভার্বটাকে আমরা পাস্ট ফর্মে রূপান্তর করে দেব। এরপরে রয়েছে কি বলছে? প্যাসিভ ভয়েসে am is are was were, প্যাসিভ ভয়েসে am is are was were এবং being যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? অ্যাক্টিভ করার সময় সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করে am is are was were ব্যবহার করার পরে মূল ভার্বের সাথে আমাদেরকে কি করতে হবে? আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে একটা উদাহরণ দেখি এখানে, রাইস ইজ বিং, তাহলে ইজ এর পরে এখানে কি আছে? বিং আছে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে এটা দেখতে হবে, বুঝতে হবে যে আমাদের এটা কি আছে? প্যাসিভ ভয়েস আছে বাক্যটা। অ্যাক্টিভ করে দেওয়ার সময় তাহলে কি করতে হবে? আমাদেরকে বাই প্লাস অবজেক্ট যেটা আছে সেটাকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে আমরা রূপান্তর করব। তাহলে বাই প্লাস কি আছে এখানে? মি। তাহলে মিটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে কি হবে? এখানে আই হবে। তারপরে আই এর পরে এখানে ইজ যেহেতু প্রেজেন্ট ছিল, আই এর পরে আমরা am ব্যবহার করব। মূল ভার্বের সাথে আমরা কি করছি? আইএনজি করে দিয়েছি। তারপর এখানে রাইস ব্যবহার করছি। তাহলে আই অ্যাম ইটিং রাইস, প্যাসিভে কি ছিল? রাইস ইজ বিং ইটেন বাই মি। অ্যাক্টিভ করে কি হলো? আই অ্যাম ইটিং রাইস। পরের রুলসে কি বলছে? প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাড বিন যদি থাকে, তার মানে এখানে যেহেতু আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখতেছি, তার মানে এখানে পারফেক্ট। এখানে কি? পারফেক্ট। যদি হ্যাভ বিন, হ্যাজ বিন এবং হ্যাড বিন থাকে এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, সেটাকে অ্যাক্টিভ করার সময় আমাদের কি করতে হবে? আমাদের সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করে দিয়ে হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করার পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করে আমাদেরকে কি অ্যাক্টিভ করে দিতে হবে। এরপরে রয়েছে কি বলছে? দেখো এখানে প্যাসিভে যদি মডালস প্লাস বি থাকে, মডালস প্লাস বি যখনই বসবে তখনই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। আর আমরা জানি প্যাসিভে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। এটাকে যখন আমরা
অ্যাক্টিভ করব তখন কি করতে হবে আমাদেরকে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করে শুধু মডালস ব্যবহার করে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে দিয়ে আমাদেরকে অ্যাক্টিভ করে দিতে হবে। একটা উদাহরণ দেখি, দ্য রুল শুড বি, এখানে শুড তারপরে কি আছে এখানে বি আছে, এই মডালসের পরে আমরা এখানে বি ব্যবহার করছি, তারপরে ফলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তারপরে বাই প্লাস এখানে কি আছে অবজেক্ট আছে। তাহলে দ্য রুল শুড বি ফলোড বাই ইউ, এটা আছে প্যাসিভে আছে, তাহলে অ্যাক্টিভ করার সময় আমাদেরকে কি করতে হবে বাই প্লাস অবজেক্ট যেটা আছে সেটাকে আমরা সাবজেক্টে রূপান্তর করব। তাহলে ইউ আছে এখানে, ইউ এর সাবজেক্ট রূপ ইউ, তাহলে ইউ ব্যবহার করলাম, তারপরে মডালসটা ব্যবহার করতে হবে বি বাদ দিয়ে, তাহলে ইউ শুড, তারপরে যখনই আমরা শুড ব্যবহার করছি তখনই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ফলো দ্য রুল, ইউ শুড ফলো দ্য রুল, ইউ শুড ফলো দ্য রুল, অ্যাক্টিভ হয়ে গেল। এরপরে রুলসে কি বলছে, কিছু কিছু প্যাসিভ ভয়েস অবজেক্ট উল্লেখ থাকে না, কিছু কিছু প্যাসিভ ভয়েসে আমাদের অবজেক্ট উল্লেখ থাকে না, মানে বাই প্লাস অবজেক্টটা প্যাসিভে থাকে না। তাহলে এক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে বাক্যের অর্থের উপর ভিত্তি করে কখনো উই, কখনো ওয়ান, কখনো সামওয়ান, কখনো পিপুল, এই শব্দগুলো বা এই নাউনগুলো বা এই প্রোনাউনগুলো আমরা কি করে থাকি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। যদি কখনো প্যাসিভ ভয়েসে বাই প্লাস অবজেক্ট বা অবজেক্ট উচ্চ থাকে বা অবজেক্ট উল্লেখ না থাকে তাহলে আমরা অ্যাক্টিভ করার সময় বাক্যের অর্থের উপর নির্ভর করে উই, ওয়ান, সামওয়ান অথবা পিপুল এই কয়েকটার ভিতরে যে কোনো একটা সাবজেক্ট আমরা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, মাই পেন হ্যাজ বিন স্টুলেন, এখানে বাই, এখানে প্লাস অবজেক্ট নাই, বাই প্লাস অবজেক্ট এখানে নেই। দেখো এখানে মাই পেন হ্যাজ বিন স্টুলেন, আমার কলম হারায় গেছে। এখন কলম কি কখনো একা একা হারায় যায়? হারায় যেতে পারে না, একা একা হারায় যেতে পারে না। সেই ক্ষেত্রে কেউ চুরি করছে বা নিয়ে গেছে, কলমটা কেউ চুরি করছে বা নিয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাক্টিভ করার সময় এখানে কি ব্যবহার করছি দেখো অর্থের উপর নির্ভর করে সামওয়ান হ্যাজ স্টুলেন মাই পেন, সামওয়ান হ্যাজ স্টুলেন মাই পেন, সামওয়ান হ্যাজ স্টুলেন মাই পেন। তাহলে প্যাসিভ ভয়েসে যদি অবজেক্টের উল্লেখ যদি না থাকে তাহলে বাক্যের অর্থের উপর নির্ভর করে আমাদেরকে কখনো উই, কখনো ওয়ান, কখনো সামওয়ান বা কখনো পিপুল ব্যবহার করে আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করে দিতে হবে। তোমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবে এবং যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।